নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব, কোষ বিভাজনের একটা নতুন ধরন, মিওসিস। যে মিওসিস কোষ বিভাজনটা উদ্ভিদ বা প্রাণী কোষের যে জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষে ঘটে। এবং এই যে মিওসিস কোষ বিভাজনটা যেটা জনন মাতৃকোষে ঘটছে, এই কোষ বিভাজনটাকে বলা হয় হ্রাস বিভাজন। তার কারণ কি? এর কারণ হচ্ছে এই যে আমাদের জনন মাতৃকোষ, মনে করো এখানে 4টে ক্রোমোজোম আছে। তো প্রথমেই বিভাজিত হয়ে গেল এবং ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল, মানে 2টা। এটা ফার্দার আবার ডিভাইড হবে এবং দেখো তাহলে আবার 4টে অপত্য কোষ তৈরি হয়ে গেল। তাহলে ছিল একটা, এটা মাতৃকোষ, 4টে অপত্য কোষ। তাহলে প্রথমে একবার বিভাজন ঘটলো, আবার একবার বিভাজন ঘটলো। তো প্রথমেই কিন্তু ঘটে গেল, দেখো, হ্রাস বিভাজন। কারণ প্রথমেই ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেছে। তাহলে প্রথমেই হ্রাস হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা। কোথায় ঘটে? জনন মাতৃকোষের ক্ষেত্রে। জনন মাতৃকোষের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনটা ঘটে। তাহলে এই যে মিওসিস কোষ বিভাজন, তাহলে এখানে এই বিষয়গুলো একই, ওই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস ভাঙবে, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজম ভাঙবে। এই যে ক্যারিওকাইনেসিস যখন ঘটছে, নিউক্লিয়াস যখন ভাঙবে, তাহলে ভাবো, বুঝে দেখো, এই যে অংশটা, এই অংশটাতেই কিন্তু দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো ঘটে যাবে। আবার এখানে এসেও প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজটা আবার একবার ঘটবে, তাই না? দুবার ঘটবে। তাহলে এখানে একবার ঘটবে, এখানে কিন্তু হ্রাস বিভাজনটা প্রথমেই ঘটে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা প্রথমেই অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে মাইটোসিস আর মিওসিসে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে মাইটোসিসে বিভাজনটা একবার, মিওসিসে দুবার। মাইটোসিস ঘটে আমাদের দেহর কোষ, আর মিওসিস ঘটে যত জননমাতৃ কোষ আছে। আর মাইটোসিসে কটা অপত্য উৎপন্ন হলো? দুটো। আর মিওসিসে এসে দেখলাম 4টে অপত্য উৎপন্ন হলো এবং ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। তাহলে দেখো ছবিতে, তাহলে ক্রোমোজোম সংখ্যাটা, এই যে মিওসিস ঘটে গেল, হাফ হয়ে গেল। তার মানে এখানেও আমরা যদি দেখি যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলো কিন্তু এখানেও রিপিটেশন। প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। কারণ প্রথমবারেই যখন বিভাজনটা ঘটছে তখনই 4টে হলো। আবার দ্বিতীয়বারে যখন বিভাজন ঘটছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এবার কিন্তু টোটাল 1 দিয়ে হয়েছে, তাই এখানে 2 দিয়ে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে প্রোফেজ ওয়ান বলে যে দশাটা আছে, এই প্রোফেজ ওয়ানের আবার 5টা উপদশা আছে। কি কি উপদশা? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই প্যাকিটিন লেপ্টোটিন উপদশায় দুটো সমসমস্ত ক্রোমোজোম, সমসমস্ত ক্রোমোজোম মানে যে ক্রোমোজোম গুলো একই, যেমন ধরো একটা ক্রোমোজোম হাইট, মাতার দেহ থেকে একটা হাইটের বৈশিষ্ট্য এসেছে, পিতার দেহ থেকে একটা হাইটের বৈশিষ্ট্য এসেছে। তারপরে সমসমস্ত ক্রোমোজোম এই যে এলো, সমসমস্ত ক্রোমোজোম কাছে এলো, তাদের মধ্যে ক্রস হলো, তাদের মধ্যে খণ্ড বিনিময় ঘটলো, খণ্ড বিনিময় ঘটে নতুন বৈশিষ্ট্য উৎপন্ন। তাই মনে রাখতে হবে প্রোফেজ ওয়ানের 5টা উপদশা: লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটাই হ্রাস বিভাজনের ক্ষেত্রে, এই মিওসিস ডিভিশনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। এই যে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল, হাফ হয়ে গেল, কেন? বিভাজনটা দুবার ঘটলো। কেন দুবার? প্রত্যেকটা ঘটনা দুবার করে ঘটলো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ প্রত্যেকবার করে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে। এবার এই যে দশাগুলো, অর্থাৎ প্রোফেজের যে ফার্দার যে ডিভিশনটা আছে, লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো কিন্তু ডিটেলস আমাদের 11-12-এও রয়েছে।
আমি এগুলো ডিটেলস নিয়ে আবার ভিডিও বানাবো। আমরা শুধু আজকে এটা জানলাম যে প্রোফেজ ওয়ান 5টা প্রদশা। এই হলো মিওসিস কোষ বিভাজন, যেটা জনন মাতৃকোষে ঘটে। এর পরের দিনে আবার নতুন টপিক নিয়ে হাজির হব। সকলে ভালো থেকো।